বিপর্যয়। এই দেশটা আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, 14 দলের না, এই দেশটা 18 কোটি মানুষের। গতকাল সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য একজন মানুষ অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তার প্রধান হয়েছেন। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের উপরে যখন আক্রমণ এসেছিল, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তার সঙ্গে আমার একটাই দূরত্ব ছিল, তিনি 83 লক্ষ গ্রামীণ ব্যাংকের সদস্যের কথা বলছিলেন। আমি তাকে ওই কাগজটাই বের করে দেখিয়ে বলেছিলাম, এই 83 লক্ষের জায়গায় যদি বাংলাদেশের সকল মানুষের জন্য আপনার এই সংগ্রাম হয়, তাহলে আমরা তো জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারি। সেদিন থেকে উনি বলেছিলেন যে হ্যাঁ, আমার চোখ খুলে গেল, উন্মোচিত হলো। এরপরে উনি যতটা সময় যত রকমের প্রতিকূল অবস্থা অতিক্রম করেছেন, আমরা তার পাশে দাঁড়িয়েছি, পাশে থেকেছি। গত কিছুটা দিন তার উপরে যে জুলুম করা হয়েছে, আমার কাছে সেটাকে জুলুমই মনে হয়েছে। এবং এই অধ্যাপক ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে খাটাতে পারতাম, দেশের কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো, অনেক বেশি। তো তার সরকার গঠন করেছেন, আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন। আমি গতকালকেই তার সরকারকে আমি অভিনন্দন জানিয়েছি, সমর্থন জানিয়েছি। যারা আন্দোলন করে দেশকে একটা অব্যবস্থার হাত থেকে রক্ষা করেছেন, তাদেরকেও অভিনন্দন জানিয়েছি। আমার বেশি কথা বলার নাই, আমার কথা বলা শুধু এইটুকু, ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে, এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করবো যে আপনারা থানায় যান, আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর নির্দেশে না। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। আর যদি আবারও গোষ্ঠীবাজি করেন, দলবাজি করেন, ব্যক্তিবাজি করেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। আরেকটা জিনিস আমার চোখে বেজেছে, আমি কোনোদিন সংখ্যাগুরু আর সংখ্যালঘু এটা বিশ্বাস করিনি কোনোদিন। আমি ধর্মে মুসলমান, আরেকজন ধর্মে হিন্দু, কেউ সংখ্যাগুরু কেউ সংখ্যালঘু এটা আমার বিশ্বাস নেই। কিন্তু হিন্দুদের উপর অবশ্যই মানসিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখান থেকে যারা করছেন তাদের হাত গুটানো দরকার, নাহলে হাত জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। আমি আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না, শেখ হাসিনা আর বাংলাদেশ এক কথা না, শেখ হাসিনা আর স্বাধীনতা এক কথা না, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ এক কথা না। ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্যে এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে। এইখানে আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। আমি ঢাকা থেকে যে এখন এলাম, আমি সারা রাস্তায় পুলিশের দায়িত্ব করছে বাচ্চারা, আমার বড় ভালো লেগেছে। গতকালকে আমি যখন ধানমন্ডি 32 থেকে ফিরছিলাম, তখন আমার গাড়ি, এই ট্রাফিকেরা, নতুন ট্রাফিকেরা আমার গাড়ি আটকেছিল। আমাদের গাড়ির ড্রাইভারের লাইসেন্স দেখেছে, গাড়ির কাগজ দেখেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। গাড়ি সার্চ করতে চেয়েছে, অনেক টাকা পয়সা এটা ওটা নাকি ধরা পড়ে।
আমার গাড়িতে কোনোদিন অবৈধ কিছু থাকে না। আর ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো আমি কুকাজ করব না, অবৈধ কোনো কাজ করব না। আমি আল্লাহকে হাজির নাজির জেনে এত দূর এসেছি। আল্লাহ আমাকে কোথাও কখনো আমাকে হতাশ করেন নাই। তাই আমার দ্বারা কুকর্ম হবে না, আমি কুকর্ম করব না। কেউ ভুলে হয়তো করাবার চেষ্টা করতে পারে, কিন্তু আমি যে মুহূর্তে বুঝতে পারবো সেই মুহূর্তে আমি পিছিয়ে আসবো এবং ওর জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। আমি কিন্তু শেখ হাসিনাকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছিলাম। টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি কথাটা বলেছিলাম। আমি সর্বদলীয় সম্মেলন ডাকতে বলেছিলাম তাকে, তিনি সর্বদলীয় সম্মেলন ডাকেন নাই। তিনি ডেকেছিলেন ব্যবসায়ীরা তারস্বরে বলেছিল আমরা আপনার সঙ্গে আছি, আমৃত্যু আছি। আমি গত মঙ্গলবারের একটা লেখায় আমি লিখেছিলাম ওরা ভুল বলেনি, ওরা সত্য বলেছে। যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ এরা জীবন পাত করবে, পাশে থাকবে। কিন্তু যে মুহূর্তে প্রধানমন্ত্রী থাকবেন না সেই মুহূর্তে তারা সাথে থাকবে না। আজকে এটাই সত্য। সেই জন্য বলছি যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্পদ, বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে, তো তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর বিচার করতে হবে। আমি আর তেমন কথা বাড়াতে চাই না। সামনে 15ই আগস্ট, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। 15ই আগস্ট এতদিন সরকারিভাবে পালিত হয়েছে, এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই জিনিসটা। আমি আবারও আপনাদেরকে বলছি, টাঙ্গাইলের সাংবাদিকদের বলছি, একটা দুর্ভাগ্য আমাদের যে টাঙ্গাইলের মানুষকে সম্মান করে নাই। হুজুর মৌলানা ভাসানীকে করে নাই, জননেতা শামসুল হককে করে নাই, জননেতা আব্দুল মান্নানকে করে নাই, লতিফ সিদ্দিকীকে করে নাই, শাহজাহান সিরাজকে করে নাই। যারাই এই দেশের বিশেষ করে স্বাধীনতার অগ্রনায়ক যারা, তাদেরকে যথাযথ সম্মান টাঙ্গাইলের মানুষ করে নাই। সাংবাদিকরাও তাদের তুলে ধরার চেষ্টা করে নাই। আমি অনুরোধ করব যে কোনো রকম রিজার্ভেশন না রেখে, মনের মধ্যে কোনো হিংসা না রেখে টাঙ্গাইলকে তুলে ধরার জন্যে টাঙ্গাইলের সাংবাদিকদের আমি বলবো যে তারা যেন ভিতরে কোনো রকম দূরভিসন্ধি না রেখে এক মন এক প্রাণ হয়ে টাঙ্গাইলকে রিপ্রেজেন্ট করেন, টাঙ্গাইলকে তুলে ধরেন। আসলে সত্যিকার অর্থে আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি সেদিন প্রেস ক্লাবে বলেছি যে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী যখন বক্তৃতা করতেন হাত পাও নেড়ে, আমি তখন পিছনের কাতার থেকে ভয়ে কাঁপতাম, আমার পায়ে পায়ে বাড়ি লাগতো। আর মনে হতো কখনো কখনো যে আমরা কিন্তু একই মায়ের সন্তান, একজনের অত সাহস আর আমার কিচ্ছু নাই। এইভাবেই আমি ছাত্র আন্দোলনে এসেছিলাম। ধীরে ধীরে আন্দোলনে আসার কারণে লতিফ ভাইয়ের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে আমি পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমার প্রেম, বঙ্গবন্ধু আমার ভালোবাসা। বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ আমার কাছে এক কথা নয়। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কবর দিয়ে গিয়েছিলেন, আর আজকে যারা দেশকে এই অবস্থায় এনেছে
তারা বঙ্গবন্ধুর কথা, নির্দেশ, সেটাকে মান্য করে আসে নাই। বঙ্গবন্ধু যা চেয়েছেন তাকে অবজ্ঞা করে এসেছে, অস্বীকার করে এসেছে। সেই জন্য বলছি যে যেখানে আমার চেতনা, যেখানে আমার প্রেম, অনেকেই হয়তো বলতে পারে আমার দেশপ্রেম, আমি দেশ ভালোবাসি, এগুলো সব বোগাস কথা। দেশপ্রেম একদিনে গজায় না, জন্মায় না। দেশপ্রেম ধীরে ধীরে দেশপ্রেম হয়, এর জন্য সময় লাগে। আমার কাছে আজকে মা যেমন, মাটি তেমন, একদিনে হয় নাই। আমার মতো একজন একেবারে অপদার্থ মানুষের এখানে আসতে অনেক সময় লেগেছে। সেই জন্য বলছি, আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ নিয়ে আমি ভাবি না, আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি, বাংলাদেশকে নিয়ে ভাবি, স্বাধীনতাকে নিয়ে ভাবি, মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবি। শেখ হাসিনা এখন ক্ষমতা হারা হয়েছে। অনেক মানুষ অনেক সময় ক্ষমতায় থাকলে একরকম বলে, ক্ষমতা হারালে আরেক রকম বলে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, পবিত্রতার সাথে বলতে পারি, আমি ক্ষমতা পাওয়া, ক্ষমতা হারানো, এটাকে আমি বিবেচনা করে কথা বলি না। আমার বিবেক, আমার অনুভূতি যেটা আমাকে নির্দেশ করে, আমি মৃত্যুর সামনে দাঁড়িয়েও সে কথা হয়তো বলতে পারি। জামাতকে এই সময় নিষিদ্ধ করার কোনো অর্থ হয় না। জামাতকে কিন্তু আজকে 8-10 বছর আগে নিষিদ্ধ করা হয়েছে, বা আরো আগে। এটা শোনানোর জন্য, দেখাবার জন্য, মানুষের কাছে একটা নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হোক, সেই জন্য হয়তো করা হয়েছে। এটা অর্থহীন।